যে সন্তান টাকা কামায় তার প্রতি আলাদা একটা ভালোবাসা, তার মেয়ের প্রতি আলাদা ভালোবাসা, তার বউয়ের প্রতি আলাদা ভালোবাসা, তার সন্তানগুলোকে একদম বুকে টেনে নেয় মা বাবারা। আর যে ছেলেটা একটু টাকা কামাইতে পারে না, তারও দাম নাই, তার বউরও দাম দেয় না, তার বাচ্চাদেরকেও দাম দেয় না। আরে যে সমাজের মা বাবারা এইরকম টাকার কারণে, ইনকামের কারণে নিজের পেট থেকে বের হওয়া সন্তানকে দুই তারতম্য করেছে, দুই চোখে দেখে, সেখানে আপনি আর শান্তি পাবেন কোথায় ভাই বাবা বলেন? সেজন্য শান্তি খুঁজবো কার কাছে? একটু জোরে বলেন না, শান্তি খুঁজবো কার কাছে? ভালোবাসা চাইবো কার কাছে? নিজের দুঃখ বলবো কার কাছে? কান্না করবো কার কাছে? দুনিয়াতে আপন বলতে, জোরে বলেন না, আপন বলতে নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবাকে বলছেন, তুমি যখন তরকারি রান্না করবা পানি একটু বেশি দিও। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, পানি বেশি দিব কেন? তুমি যখন তরকারি রান্না করবা তোমার আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করিও, কিছু না পারলে অন্তত ঝোল হলো দেওয়ার চেষ্টা করিও। সুবহান। কারণ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, যে প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে নিজে পেট ভরে খায় সে কখনো মুমিন হতে পারে না। এটার নাম ইসলাম, বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবী সাহাবাকে বলছেন, সাহাবা যদি তোমার ঘরে ভালো কিছু রান্না করে, যেমন গোস্ত জাতীয় যেটা ঘ্রাণ ছড়ায়, দরজা জানালা বন্ধ করে দাও, যেন এই ঘ্রাণটা কোনো ক্ষুধার্ত ব্যক্তির নাকে গিয়ে তার ক্ষুধার কষ্ট বাড়াই না দেয়। এটার নাম ইসলাম। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার ঘরে মেহমান গেলে মেহমানদারি করতে হবে না? আমরা মেহমানদারি মানে কি মনে করি? পোলাও, রোজ, বিরিয়ানি, এই সেই, পিং টিং ট্যাং বং সং সং সব আনতে হবে, মেহমানদারি না। ইসলাম বলে যে না, তুমি কিচ্ছু না পারো, এক গ্লাস পানি খাও। মেহমান এক ডুব পানি খাওয়ার সাথে সাথে তোমার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমাকে যে কয়েকজন ভালোবাসেন, আপনাদের মনের মতো দামি জায়গায় আমি অদমকে ভালোবাসার জায়গা দিয়েছেন, আপনাদেরকে আবদার করে দুই একটা কথা বলার অধিকার কি আমার আছে? আমার যুবক ভাইদের আমি আওয়াজ পাই নাই, আছে? আবদার করে কথা বলার অধিকার আছে? যে দুই একজন আমাকে ভালোবাসেন, আপনাদের কাছে আমার নিবেদন, যদি দুনিয়া এবং আখিরাতে সাকসেস অর্জন করতে চান, যতগুলা নেক আমল দরকার তার মধ্যে কয়েকটা জিনিস আমাদের নেক আমলকে নষ্ট করে দেয়। সেজন্য যতটুক পারবেন মুখটাকে একটু বন্ধ রাখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। একটু জোরে বলি, কারণ রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তো আমরা বেশি সওয়াব যা কামাই, বেশি সওয়াব নষ্ট করে ফেলি, মানুষের নামে বদনাম করে, মানুষের গীবত করে, মানুষের পিছনে পিন লাগাই দিয়ে কথা টানাটানি করে। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় নম্বর, কেউ মারলে মেরে জিততে চাইেন না, বুঝবেন? আপনার বুদ্ধির দৌড় আর আল্লাহর কুদরত। আল্লাহ আপনার আমার নবীকে এমন পাওয়ার দিয়েছেন, তায়েফের ময়দানে আঘাতের শিকার হওয়ার পর জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম দিয়েছেন আপনি যদি এখন আমাকে বলেন তায়েফ নগরী পর্যন্ত উল্টাই দিব। নবী সেই দিন বলেছে, আমি প্রতিশোধ দিতে আসি নাই, রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছি দয়া করতে। বান্দা বলে, আল্লাহ আমি তো তোমাকে সন্তুষ্টি করার মতো কোনো আমল করতে পারি নাই, কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা গুনার কাজ করেছি, 10টা গুনার কাজ করেছি। কথা বলেন না রে ভাই, ঠিক কি না? আল্লাহ আমি একবার কাউকে উপকার করলে আজীবন তাকে খোটা দিয়েছি। আল্লাহ আমি একবার কারো সহযোগিতা করলে 1000 বার তাকে এটা দেখাই দিয়েছি। ও আল্লাহ আমি করতে জানি না করার মতো। রব বলে যে এত কথা বুঝি না, সব বুঝাই দাও, জান্নাত নাও। যদি রব এইটা বলে, কে যাবে জান্নাতে? আমাদের দেশে বিচারক আছে না? বিভিন্ন দেশে বিচারক আছে না? বিচারকেই জানে কোনো বিচার 100-100 নয়, কারণ আদালত সবসময় প্রমাণের উপর নির্ভর। যদি আসামি পক্ষ প্রমাণ বানাইয়া টানাইয়া মিথ্যা প্রমাণও যদি সত্য বানাই দিতে পারে, জজ বুঝার পরও কিছু করার থাকে না, সাইন করে দিতে হয়। এটাই আদালতের নিয়ম। রব বলে যে পৃথিবীতে তোমরা ন্যায় বিচার কখনোই পাবা না, 19-20 থাকবেই ন্যায় বিচার। আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি হাসরের ময়দানে। হাসরের ময়দানে এক বালু পাইলো
তোমারটা তুমি পেয়ে যাবা, এক বালু তুমি পেলেও সেটাও আমি রব তোমাকে নিয়ে দিব। এইরকম কঠিন বিচারে পার পাওয়ার সাহস কার আছে, পার পাওয়ার সাধ্য কার আছে? একটু বলেন না রে ভাই, বলেন না, বলেন না। আমি তো আমারটা বলছি, আমার তো নাই। আপনার হিসাবটা আপনি আমাকে উত্তরটা দিয়ে সহযোগিতা করেন। এবার ডাইনে বলে যে আমার পক্ষে সম্ভব না রবের কাঠগড়ায় বিচারের পার পাওয়া, আমার পক্ষে সম্ভব না এই উত্তপ্ত গরমের মধ্যে দাঁড়ায় থাকা সম্ভবপর না, সূর্যের আলোর মধ্যে ঘামের এইরকম লুণ্ঠন পুণ্ঠনে সম্ভব না, এরকম কঠিন অস্থিরতার মধ্যে মানুষ সবাই বলবে এই হাসরের কঠিন মুহূর্তটা এমন কঠিন হবে। রবকে বলবে ইয়া রব, জাহান্নাম হলে জাহান্নাম দাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও। এইরকম কঠিন মুহূর্তে কেউ পার পাবেন না। যতই আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, যতই অন্যকে ভুল বুঝেন, যতই অন্যকে জাহান্নামী মনে করেন, আপনি নিজেও জানেন জান্নাত পাওয়ার যোগ্যতা আপনারও নাই, আমারও নাই, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া। এবার কোরআনের সূরা ফাতিহার 3 নম্বর আয়াতটা একটু খেয়াল করলেই আপনার আমার মনটা উদার হয়ে যাবে, বড় হয়ে যাবে। আপনার আমার ভাবনা হচ্ছে বিচারের দিনে যদি আল্লাহ কঠিন বিচার শুরু করে, পাই পাই করে হিসাব নেওয়া শুরু করে, জান্নাত পাওয়া দূরের কথা, জ্ঞানও পাওয়া সম্ভবপর নয়। রব বলে যে আমি তো আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে, জমিনকে বানিয়েছি কুন ফায়াকুন আদেশ দিয়ে, আরশ বানিয়েছি আদেশ দিয়ে, লৌহ বানিয়েছি আদেশ দিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে, জিব্রাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, কিন্তু বান্দা তোদেরকে বানিয়েছি আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আমি আল্লাহ মায়া করে বানিয়েছি, আদর করে বানিয়েছি। আর সেজন্য আমি তোদেরকে আশরাফুল মখলুকাতের শান দান করেছি। ফেরেশতা তোদের চাইতেও দামি, তাদের কোনো গুনাহ নাই, তোদের গুনাহ আছে, কিন্তু ফেরেশতার চাইতেও র্যাঙ্ক আমি তোদেরকে উপরে দান করেছি, কারণ তোরা আমার মায়ার সৃষ্টি, তোরা মমতার সৃষ্টি। আরে মা যদি জন্ম দেওয়ার কারণে সন্তানের প্রতি এত ভালোবাসা থাকে, সন্তানকে যদি অপরাধের কারণে বাবা পিটাইতে থাকে, পিটাইতে থাকে, ওইখানে যার পিঠটা দেখা যায় সন্তানকে বাঁচানোর জন্য, এটা মায়ের পিঠ দেখা যায়, মায়ের পিঠ দেখা যায়। বাবা যদি বলে যে আমার ঘর থেকে বের হয়ে যা, রাতের 3টা পর্যন্ত না খেয়ে যে বসে থাকে, সেটার নামই হচ্ছে মা। মমতাই মায় মা। কেন? কারণ 9 মাস পেটের মধ্যে রেখেছে, তোকে পেটে রাখার কারণে ঘুমাতোর মতো ঘুমাতে পারে নাই, খাওয়ার মতো খাইতে পারে নাই, বমির পর বমি লেগেছে, মন ভরে বাঁচতে পারে নাই, চলতে পারে নাই, বাথরুম করতে পারে নাই, গোসল করতে পারে নাই। ওই যে একটা জন্ম, কষ্টের জন্ম, ওই মায়ার কারণে তোকে ভালোবাসে। আর বান্দা মনে রাখিস, এরকম হাজার মায়ের চাইতো বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি। মা বাবা যেমন দেখতে পারে না, সহ্য করতে পারে না কোন সন্তান আগুনে জ্বলুক, আমি রব চাই না আমার কোনো বান্দা আগুনে জ্বলুক, আমার কোনো বান্দা আগুনে জ্বলুক। আমি চাই আমার বান্দা জান্নাতের মধ্যে যাক, জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করুক। আর দেখবেন অনুষ্ঠান যতই হোক না কেন, ছোট বাচ্চারা যতক্ষণ ঘরে দৌড়াদৌড়ি করে না, এটা অনুষ্ঠানের মতো লাগে না, বিয়ে বাড়ির মতো আনন্দ লাগে না। ছোটরা যখন দৌড়াইতে থাকে, হই হুল্লা যখন করতে থাকে, তখনই সেটা একটা অনুষ্ঠানের মতো লাগে। রব বলে যে জান্নাত তো এখনো আছে, কিন্তু নীরব হয়ে বসে আছে, জান্নাত তো এখনো আছে, নিস্তেজ হয়ে বসে আছে। বান্দারে, যেই দিন তোরা জান্নাতে ঢুকবি, সেই দিন জান্নাতের ঈদের দিন হয়ে যাবে, জান্নাতের ঈদের দিন হয়ে যাবে। এবার বান্দা বলে মওলা, যে পাপ করেছি জান্নাত পাওয়ার যোগ্যতা তো আমার নাই। রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমি রহমান আছি তো, তুই টেনশন করিস না। কোন রকম ঈমানটা নিয়ে কবরের পরীক্ষা পার হয়ে হাসরের ময়দানে তুই আয়, বাকিটা তোর রব হিসেবে আমি আল্লাহ আছি, তোর নবী হিসেবে রাহমাতুল লিল আলামিন আছে। সুবহান